সরকার কি এটি চাচ্ছে কিনা যে আওয়ামী লীগ বি, আওয়ামী লীগ সি, আওয়ামী লীগ ডি তৈরি হোক বাংলাদেশে? দেখেন, আমি যে উত্তরটা শুরু করার সময় একটা কথা বলতে চাই যে আমি পড়ছিলাম ছোটবেলায় যে অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিবার মতো বিড়ম্বনা আর নাই। হুম, তো সাকিব ভাই যখন নির্বাচনে কারচুপি এসব নিয়ে কথা বলেন, তখন আমার একটা বিষয় আশ্চর্য লাগে যে নির্বাচন বয়কট করার পর ধরেন আমি গেলাম না এই নির্বাচনে। তারপরে হুম। এই নির্বাচন কিরকম হইছে এটা নিয়ে আলোচনা করাটা বরং আগের যে স্ট্যান্ডিং আমার এটাকে দুর্বল করে দেয়। জানেন, আমি যখন আমাকে সাকিব ভাইকে প্রশ্ন করা হইলে উনি তো বলতেন যে, "ভাই আমি যে নির্বাচনে যাই নাই। সুতরাং এটা ধরেন না, 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 আওয়ামী না, লীগ না, করছে না, 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 নির্বাচনটা।" না, না, গেল প্রথম ফার্স্ট এক সেকেন্ড, কোয়েশ্চেন। এক সেকেন্ড ব্যারিস্টার, আমার একটু শুনেন কোশ্চেন আমি আছে। একটা সেকেন্ড একটু কোশ্চেন আছে। সাকিব ভাই নির্বাচনে যায় নাই, কিন্তু সাকিব ভাই তো বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনতা, না, আমি বাংলাদেশের আমি মালিক। বলছি, এটা নিয়ে আমি প্রশ্ন করতে শুনেন পারবে না? মানে না প্রশ্ন করতে পারবে। কিন্তু উনি যে স্ট্যান্ডিং নিয়ে যায় নাই নির্বাচনে, হুম, হুম। এই স্ট্যান্ডিং এর পরে বরং উনি নির্বাচনের কারচুপি নিয়ে কথা বলাটা নির্বাচনের উনি বৈধতা দিলেন। এটা হচ্ছে গিয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনারা আপনার মত দ্বিমত এটা। করতে পারেন। আপনার মত এটা। না, জি, এটা আমার মত। হচ্ছে গিয়ে যে জি। আমি যখন যে নির্বাচনে যান আমি আপনার কাছে ক্ষমতা দিয়ে দিলাম। ভাই হুম, যান। আপনি আপনার সাথে আমি নাই। আপনার হুম। আন্ডারে আমি নির্বাচন করব না। তারপরে এই নির্বাচন কিরকম হইছে এটা নিয়ে তর্ক-বিতর্ক করা। আমি আমার জায়গায় স্ট্যান্ডিং থাকবো যে শুনেন, আমি যে কারণে আপনার আন্ডারে নির্বাচন করতে চাইনি, এইটা নিয়ে আমার বিভিন্ন বৈধতা থাকতে পারে, যৌক্তিক ও যৌক্তিক দাবি থাকতে পারে। এই দাবি কিন্তু উনাদের কিন্তু এখন আর এই জায়গায় নাই। এখন হচ্ছে গিয়ে ঠিকমতো নির্বাচন হইছে কিনা, ভোটার ঠিকমতো আসছে কিনা এই জায়গায় চলে আসছেন উনারা। সুতরাং আগের বিষয়টা একটা হালকা হয়ে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই বিএনপি বা এই ধরনের দল যখন আসে না, ধরেন একটা বড় অংশ তো আসে নাই ভোটে। সুতরাং তখন তো হচ্ছে কি এই জায়গাটা খালি থাকে না। এই জায়গাতে অসংখ্য স্বতন্ত্রের তৈরি হইছে এবং আপনারা কিন্তু আমার বিশ্বাস একটা যে আশ্চর্য হবেন এইবারের স্বতন্ত্রদের পারফরম্যান্স দেখে। সংসদের ভিতরেও পারফরম্যান্স দেখে আপনারা আশ্চর্য হবেন। এখন এই জায়গায় আমি একটা প্রশ্নের কথা আপনাকে বলতে চাই। যেমন ধরেন আমি স্বতন্ত্র। কিন্তু স্বতন্ত্র হইল ২ টা জায়গায় আপনি আমাকে আনকম্প্রোমাইজিং। একটা হচ্ছে গিয়ে যে আমি বঙ্গবন্ধুকে ধারণ করি, বঙ্গবন্ধুকে বহন করি। আরেকটা হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে আমি নিজেকে দাবি করি এবং এই অনুযায়ী কাজ করি। এই জায়গাটাকে আপনি যদি বলেন যে এই জায়গা যেহেতু আপনি মানেন, তাইলে আপনি বি টিম। তাইলে হুম। আমি সম্মানের সাথে আপনার সাথে দ্বিমত করতে চাই। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে বাংলাদেশে এই ২ টা জিনিস না মানার পরে আমার কাছে মনে হয় যে এটা খুবই হতাশাজনক। আপনার সাথে আমার আর বক্তব্য চলে না। ওকে। কারণ আ আমি এই জায়গায় কোন আম ধরনের কম্প্রোমাইজ আমি করব না। বরং বিরোধী দল যারা করবেন, ধরেন হুম, বিরোধী দল, ওকে। বঙ্গবন্ধুর যিনি মানবেন না, হুম, তিনি আসলে এই দেশে জাতির হুম, জনককে যিনি মানবেন না বা তখন হুম, তো বিরোধী দলের আমার এই কনসেপ্টটা আমার কাছে খুবই হেইজি মনে হয়। হুম, তো আপনি এই বি টিমের যেটা বলতেছেন, আওয়ামী লীগ বি হুম। টিম, সি টিম কিনা বা জাতীয় এরকম হচ্ছে কিনা, এখানে আমি স্পষ্ট বলতে চাই যে বহুদিন পর এই সংসদে একটা বিরোধী দল পাবে যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে বঙ্গবন্ধুর বেশি আদর্শকে সুমন, ধারণ করে বেশি মুক্তিযুদ্ধের সুমন, সপক্ষে। আমি একটা ছোট, ছোট কয়েকটা প্রশ্ন করতে পারি? ১ নাম্বার প্রশ্ন হচ্ছে, আপনি আপনি মনে ছোট্টই করেন করবেন। আমি জানি আপনি ছোটই করবেন। আমি জি, জানি এই ব্যাপারে জি, আমার জি, অভিজ্ঞতা আছে। আপনি বলেন। জি, জি, আপনি কি মনে করেন কিনা এই সরকার গত ১৫ বছর ধরে, গত ৫ বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে? বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা মানে কি, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ, আমি খালি আর্থিক অভিযোগগুলি আপনাকে শুধু মনে করায় দিতে চাই। আমি শুধু মনে করে দিতে চাই আওয়ামী লীগের সরকাররা কিরকম, আওয়ামী লীগের সরকারে যারা ছিল তারা কিরকম আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে সেটা আমি না, শুধু মনে করে এইখানে দিতে এইখানে চাই আমি উত্তর মানবাধিকার। দিচ্ছি আপনাকে। আমি আপনি এই কি জায়গাতেই মুক্তিযুদ্ধের থাকতে চাই। চেতনা বলতে, আপনি এ এ মুক্তিযুদ্ধের এই চেতনা এই বলতে আপনি এই যে মনে করেন যে এই জায়গায় যে থাকতে চাই। ভোট হবে এই হচ্ছে এই আমরা, এই জায়গায় আমি থাকতে আর চাই। দামি? জি, না, বলেন, আমি এই জায়গায় থাকতে বলেন। চাই। এই জায়গায় জি, থাকতে চাই। বলেন। এই যে দুর্নীতি, জি। দুর্নীতি হচ্ছে গিয়ে শরীরটার মধ্যে নিজের শরীরে ক্যান্সার হওয়ার মতো। যে হুম, জায়গাটাতে ক্যান্সার হবে এই জায়গাটা কেটে ফেলতে হবে। হুম, এখন আপনি এইসব বিষয়ে আমি সারাদিন আপনার সাথে আলোচনা করতে রাজি। হুম, বঙ্গবন্ধুর চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ মানে একই সাথে আপনি এই কথা বলে আপনি হুম, দুর্নীতি করতে পারবেন না। হুম, এই দুর্নীতি যেদিন আপনি করবেন তখন আপনার এই জায়গাটাকে আপনি আসলে রীতিমতো আপনি এই জায়গাটাকে নষ্ট করে দিলেন। হুম, এই ব্যাপারে আপনার সাথে আমার কোনো দ্বিমত নাই। ধরেন আপনি দুর্নীতি বলেন, সন্ত্রাস বলেন, মাদক বলেন, এগুলা তো আল্টিমেটলি আমাদের যেভাবে কনস্টিটিউশন এর বাইরে যায়, বঙ্গবন্ধুর আদর্শের বাইরে যায়। এই ব্যাপারে আমি কিন্তু আপনার সাথে কোনোভাবেই দ্বিমত করব না। জি, এবং এই কারণেই আমার যে ব্যারিস্টার সুমন হয়ে ওঠার যে গল্প, এখানে হুম, কিন্তু দেখেন আমার আওয়ামী লীগ করেও হুম, আওয়ামী লীগের প্রচার সম্পাদকের বিরুদ্ধে আমি মামলায় বাদী। হুম, আমি আওয়ামী লীগ করেও আমি যতজন মন্ত্রীর বিরুদ্ধে আমি কথা বলছি, সবই হুম, হচ্ছে গিয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে আমি কথা রাইট, বলছি। আমি বলছি যে রাইট। এটা কোনোভাবেই বঙ্গবন্ধুর আদর্শ আ হইতে পারে না। আ আমার সাথে আমি যুবলীগের আইন সম্পাদক হিসাবে অব্যাহতি পাই কেন?
হুম, আপনি এটাও জানেন যে আমি রাইট, যুবলীগের আইন সম্পাদক, আপনি প্রথম আমার ইন্টারভিউ নেন যুবলীগের রাইট, আইন সম্পাদক হওয়ার রাইট। পর। হুম, হুম, আমার অব্যাহতির কারণটা কি ছিল? আমার কারণটা ছিল আমি বলছিলাম যে একজন ওসি সাহেব আওয়ামী লীগ করার দরকার নাই। হুম। আমি বলছিলাম যে উনার এই মিছিল মিটিং করার দরকার নেই। আওয়ামী লীগ করার জন্য যথেষ্ট পরিমাণ মানুষজন আছে। কিন্তু এই ক্ষেত্রে তারপর আমাকে অব্যাহতি দেয়া হলো। এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেই যায়। আমি বলছি বাংলাদেশের হইছে কি আপনি বাংলাদেশের আদর্শ, রাষ্ট্র, সরকার, না, সরকার প্রধান, দলীয় প্রধান এগুলার মানুষ এমনভাবে গুলাই ফেলে যে এখন আমরা এক জায়গায় নিয়ে কথা বলতে পছন্দ করি। আসলে কিন্তু একটা আচ্ছা, আচ্ছা, আমি গুলাইতে চাই প্রতিটাই না। আমি সরাসরি প্রশ্ন করি। শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন বলে আপনি মনে করেন কিনা? অবশ্যই, ওকে, অবশ্যই ফাইন। উনি ধারণ আমি করেন। আমি আমা আমা এখন আমার আমার আমা আমার এই পর্যায়ে আর কোন প্রশ্ন নাই। আপনি মনে করেন যে উনি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন। আমার কিন্তু এটা আমি প্রশ্নটা করে শুনেন রাখলাম। আদর্শ ধারণ করেন, আদর্শ ধারণ করেন এবং সরকার প্রধান হিসাবে এই বাস্তবতায় কতটুকু কি হইছে না হইছে এগুলা নিয়ে আলোচনা থাকতে পারে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা আদর্শকে ধারণ করেন। ওকে। কিন্তু যখন সরকারে আপনি আসবেন, যেমন হুম, আপনি যখন মডারেটর তখন হুম, আপনি আমাকে কতটুকু সময় দিলেন না দিলেন এটা নিয়ে হুম, কথা থাকতে পারে। হুম, যে আপনি সাকিব ভাইকে বেশি হুম, সময় দিয়েছেন কিনা এটা নিয়ে নানা ধরনের কথা থাকতে হুম, পারে। হুম, কিন্তু যে মেইন জায়গাটা এই জায়গাটা হুম। ইনটেক্ট। ওকে।